হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলায় 1টা বাজে। এখন আফটারনুন হয়ে গেছে। আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজ করেছি, ঘরে ঝুল ঝেড়েছি, যার জন্যে আমি ব্লগটা শুরু করতে পারিনি। এখন গিয়ে মাছ কেটেছি। আজকে আমার পাখি বাবা কত মাছ এনেছে, সেই মাছ কাটতে আমার সারা দিন লেগে গেছে বলতে গেলে। নিয়ে এসছে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পার্শে মাছ, মাংস, সেই সব পরিষ্কার করে কাটতে ধুতে এত বেলা হয়ে গেছে। তারপরে ঘরের ঝুল ঝাড়লাম, রান্নাঘরের ঝুল ঝাড়লাম, ঘর মুছলাম। আজকে আর জামা কাপড় কাচিনি। এখন যাব মাছ ভাজা করতে। পাখি সকাল থেকে খায়নি, শুধু দুধ খেয়েছে। এখন জামা কাপড় কেচে এসে জামা কাপড় কাচলাম, মাছ ভাজবো। মাছ ভেজে এসে ভাত খেয়ে শুয়ে পড়ব। তারপরে আবার বিকালে কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে বন্ধুরা, আমার তো ঢোকেনি। আমি ফোন করেছিলাম আজকে সাইবার ক্যাফের দাদার কাছে। উনি বলল যে বিকালে ফোন করতে। তোমাদের কার কার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে সবাই কমেন্ট করে জানিও। আমার তো ঢোকেনি। আমি আগে তো লক্ষ্মী ভাণ্ডার পেতাম না, আর এখন অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করেছি, তাও একটু প্রবলেমের জন্যে মনে হচ্ছে ঢুকবে না। এখন আবার কি করে, সবাই তো পাচ্ছে, সবাই বিরিয়ানি খাচ্ছে, সেলিব্রেট করছে যে অন্নপূর্ণার 3,000 টাকা ঢুকেছে। আমার তো ঢুকলো না, আমার কপালটাই খারাপ। এখন কি হয়, আশেপাশে সবার ঢুকেছে সেটা দেখে তো মন খারাপ হচ্ছে যে আমার কেন ঢুকলো না। টাকাগুলো নিয়ে ভালো মন্দ খাবো। আমি খেতে খুব ভালোবাসি। আমার পাখির বাবাও বলে যে পাখির বাবা এই কটা কটা করে খায়, আমাকে দিয়ে দেয়, জানে যে ও খায়, তাই ওই জন্যে আমাকে দিয়ে দেয়। আমি খেয়ে নিই, আমি খেতে ভালোবাসি ছোটোবেলা থেকে, মাছ মাংস এসব খেতে ভালোবাসি। পাখি হওয়ার সময় এত ড্রাই ফ্রুটস, এত উল্টো পাল্টা খেয়েছি, খেয়ে হজম করতে পারতাম না, বমি করতাম। লাস্টে আমার হাই সুগার ধরা পড়েছে। তারপরে ডায়েট চার্ট দিয়েছিল ডক্টর, সেই ডায়েট চার্ট ফলো করার পরে সুগারটা কন্ট্রোল আছে। এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি। আমি জানি না, আমি গাইনোকোলজিস্ট যে স্যারকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন এইভাবে ডায়েট ফলো করো, তাহলে অসুবিধা হবে না। আবার যখন 30 বছর হয়ে যাবে, 30 বছরের পরে গিয়ে হয়তো আসতে পারে বয়সকালে। এখন ভাবি যে এখন যত পারি খেয়ে নিই, তারপরে যখন আর খেতে পারবো না, তখন সামনে থাকলেও খেতে পারবো না। ওই জন্যে এখন খাই বেশি বেশি করে। আজকে তো সকালে উঠে রান্নাই করিনি, শুধু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, আর এখন চিংড়ি মাছ ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, ওটা দিয়েই খেয়ে নেবো। পাখির বাবা তো সারাদিন বাড়ি থাকে না, পাখি খাবে ডিম সেদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে, আর আমি খাবো চিংড়ি মাছ ভাজা, এইসব সেদ্ধ দিয়েই খেয়ে নেবো। আর রাত্রে দেখা যাক কি রান্না করব। মাংস আছে, হয়তো মাংস রান্না করতে পারি। চলো যাই, মাছটা ভেজে নিই। এরপর দেখো চলে এসেছি মাছ ভাজা করতে। কড়াইতে তেল দিয়ে কড়াই গরম করে নিলাম, তেলটা গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এইভাবেই চিংড়ি মাছ ভাজা করি, এটা খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম, যেহেতু আমি দুপুরবেলা খাবো সেই জন্য অল্প করে ভেজেছি। এরপরে বিকালে দেখো থালা বাসন হয়েছে কত, সেইগুলোই মাজবো। আর এই পাশে মাংস বসিয়ে দিয়েছি রাতের জন্যে। এদিকে মেহার জলও বসিয়ে দিয়েছি, জল ফুটছে।
থালাগুলো এবার মেজে নিই। আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সারা দিনটাই বৃষ্টি হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, যার জন্য আজকে শুয়েই ছিলাম, কোনো কাজই করা হয়নি। এরপরে দেখো আমার থালা মাজতে মাজতে এপাশে মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে জল দিয়ে দেব। সুন্দর তেল উঠেছে। মাংসটা ঢাকা দিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসেছি। দেখো পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, কালো, আবার হয়তো বৃষ্টি আসবে। আমি ঘরে এসে মাংসটা নামিয়ে নিলাম। আমার মাংসটা হয়ে গেছে। আজকে বেশি ঝোল করিনি, অল্প অল্প ঝোলই করেছি, যেহেতু রাত্রে খাবো তার জন্যে। দেখো মাংসটা কেমন হয়েছে দেখতে, ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। এখান থেকে অল্প একটু মাংস বাটিতে করে তুলে নিলাম ও মেহার জেঠিমাদের দেওয়ার জন্যে। আর আমি মাংস আর মুড়ি খাবো আজকে সন্ধেবেলার টিফিন। দেখো আমার মাংস মুড়ি, আমি যেদিন মাংস হয় সেদিন আমি সন্ধেবেলায় মাংস মুড়ি খাই, খুব ভালো লাগে, খুব টেস্টিও লাগে, সেটাই আমি দেখাচ্ছি এখানে, দেখো তোমাদেরকে। এরপরে মেহা পাপা এখনও আসেনি, আমার মানুর মন খারাপ, যাচ্ছে আমার নাইটিটা ধরে টানতে টানতে গেটের মুখে। কোথায় যাচ্ছ? যাচ্ছ? এখন বাজে রাত 12টা। বাইরে যেতে হবে না, এখানে একটু দেরি হচ্ছে মেহার বাবার আসতে, যার জন্য মেহার আর একদম ভালো লাগছে না।